মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসপি অফিস থেকে বেরিয়ে যে কথা জানালেন, বারুইপুরে এবার বড় অ্যাকশন। স্বজনহারা পরিবারের সঙ্গে কথা, বারুইপুরে বড় অ্যাকশন, কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের তরফ থেকে করা হয়েছিল। যারা উস্কানি দিয়েছে এই ঘটনায় তারা চিহ্নিত, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অশান্তিতে 200 জন চিহ্নিত। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারে গণধোলাই দিয়ে যে যার মৃত্যু ঘটেছে সেই পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রী যারা জানালেন পুলিশের প্রাথমিক তদন্তে তিনি একটা পর্যন্ত জানতে পারছেন যে এই ঘটনার সঙ্গে সেই যুবক যুক্ত ছিল না। এখনো প্রাথমিক তদন্তে আমরা জানার পরই তিনি বলেছেন যে এই ঘটনায় প্রায় 200 জনের কাছাকাছি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দরকার পড়লে এই 200 জনকে কিন্তু গ্রেফতার করা হবে, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে এই ঘটনার পেছনে বেশ কয়েকজন উস্কানি দিয়েছিল, অর্থাৎ উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে উস্কানি দেওয়ার ঘটনায় কিন্তু তাদেরকেও শনাক্ত করা হয়েছে এবং এই ঘটনার পেছনে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত রয়েছে এমনটাই কিন্তু তিনি জানালেন। প্রয়োজনীয় সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ঘটনার দিন সকালবেলায় দেখা যায় দেহ উদ্ধারের পর একজনকে একেবারে জনরোষের সামনে পড়তে দেখা যায় এবং গণধোলাই দেওয়া হয়। পরবর্তীতে সেই ব্যক্তির মৃত্যু হয় এবং মুখ্যমন্ত্রী পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানালেন যে পুলিশের যে প্রাথমিক পর্যায়ে সেই তদন্তে জানতে পেরেছেন তিনি যে এই যুবক সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। এই কারণেই কিন্তু পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং প্রায় 200 জনেরও বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যারা এই উস্কানি দেওয়ার পেছনে ছিলেন এবং এই ভাঙচুর বা ভ্যান্ডালিজমের ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হবে, এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং এই জায়গায় এখানকার স্থানীয় এমপি এমএলএ সকলকে তিনি ডেকেছিলেন, কথাও হয়েছে। সিএম সাহেব পরিষ্কার ভাষায় বললেন, আলাদা আলাদা করে সকলের সঙ্গে দাঁড় করছেন, যারা এমপি আছেন আলাদা কথা বলেছেন, বিমানবাবুর সাথে আলাদা কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা তারা একজনও বাঁচতে পারবে না। মিটিংটা ছিল, এটা প্রশাসনিক মিটিংই বলতে পারেন, কারণ প্রশাসনের সমস্ত অফিসাররা ছিলেন আর আমরা কোনো দল দেখি না। সব থেকে বড় বার্তা, এমপি কিন্তু তৃণমূলের, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 3 জন মাত্র বিজেপির বিধায়ক রয়েছি, বাকি সবাই কিন্তু তারা রয়েছেন কিন্তু তৃণমূলের বিধায়ক। কিন্তু আমাদের সকলকে ডেকে সকলের মতকে নেওয়া হয়েছে কিভাবে কি অ্যাকশন পুলিশ এখনো নিয়েছে এবং এরপরে কি অ্যাকশন নেওয়া হবে এবং আরও কিছু সাজেশন যদি থাকে, এবং তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে, যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেয়। নারী নির্যাতনের ক্ষেত্রে 0 টলারেন্স মিনস 0 টলারেন্স। কথা হয়েছে এবং সিএম অ্যাসিওর করেছেন যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি এন্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড। চিন্তার কোনো কারণ নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের সঙ্গে বৈঠক করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা খুশি? উই আর স্যাটিসফাইড এবং আগামী দিন যাতে সুইফট ডেলিভারি অফ জাস্টিস হয় সেটাই আমাদের একমাত্র চাহিদা এবং সেটা উনি করবেন। পরিবার যতটা যা চাইছে তার থেকে বেশি করা হবে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার বেস্ট পসিবল যেটা সম্ভব ওনার পক্ষে উনি সেটা করছেন, কোনো চিন্তার কারণ নেই। পরিবার যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ইনভেস্টিগেশন। অতীতে দেখা গেছে এই ধরনের বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না, আজকে মুখ্যমন্ত্রী আপনাদেরও ডেকেছেন বৈঠক। It's a welcome change for all of us. We would like to thank the Honorable Chief Minister. কথা বলবো, ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর,
না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, পরিবার যা চাইছে তার থেকে বেশি করা হবে, এই কথাও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন। যা যা তারা চাইবেন তাই করা হবে এবং যারা উস্কানি দিয়েছেন তারা চিহ্নিত। মুখ্যমন্ত্রী এসপি অফিস থেকে বেরিয়ে এসে যে কথা জানালেন, 1 সপ্তাহের মধ্যে দুটি পরিবারের সঙ্গেই সাক্ষাৎ। বারুইপুরের ঘটনায় বড় অ্যাকশন, কোনো দোষীকে, কোনো একজনকেও রেয়াত নয়। যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি নির্দোষ। অশান্তিতে 200 জন চিহ্নিত, জানালেন মুখ্যমন্ত্রী। স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি গতকালই। আজ এসপি অফিসে গেলেন, কি হলো সেখানে পুরো বিষয়টা জানার চেষ্টা করি। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টা তিনি সময় দিয়েছেন। বেশ কিছু ফাইন্ডিংস পেয়েছেন, সেই ফাইন্ডিংস এবং যে গাফিলতির কথা সামনে এসেছে সেই বিষয়ে কড়া, যদি কারো গাফিলতি থেকে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্যাতিতার যারা পরিবারের 10 সদস্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে এবং সেই পরিবার মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। যে পরিবারের সদস্যরা আমাদের সঙ্গেও কথা প্রসঙ্গে বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন দোষীরা যাতে কঠোর শাস্তি পায় সেই বিষয়টা কিন্তু দেখা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে নির্যাতিতার পরিবার তারা কথা বলে কিন্তু আশ্বস্ত হয়েছে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও কিন্তু পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি 200 জন এর পেছনে আছে বলে এখনো অব্দি জানা হয়েছে। তাদের সবাইকে অ্যারেস্ট হবে। যার পেছনে থেকে যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও শিক্ষা দেওয়া হবে। আজকে এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে 72 ঘন্টা যেমন সময় দেওয়া হয়েছে, বেশ কিছু ফাইন্ডিং সামনে এসছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তাকে রিপোর্ট দিতে হবে। সেখানে যদি কারোর গাফিলতি থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আজকে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই সমস্ত গাইডলাইন মেনে গাইডলাইন ফলো করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আজকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য শীর্ষ কর্তাদের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। এবং সবথেকে যেটা বড় বিষয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে নির্যাতিতার পরিবার কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজেই যেটা জানালেন, পরিবারের 10 জন দেখা করেছে তার সঙ্গে এবং মুখ্যমন্ত্রী এবং তার উপর বা সরকারের উপর আস্থা জানিয়েছেন। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে আজকে দীর্ঘক্ষণ ধরে বারুইপুর জেলা অফিসে একেবারে নির্যাতিতার পরিবার, পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক এবং সরকার যে 0 টলারেন্স নীতি নিয়ে চলবে সেই বিষয়টা কিন্তু আজকে আরো একবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র 0 টলারেন্স নয়, অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা নয়। অপরাধ হিসেবে যারা অপরাধী তাদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে এবং অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির যে বিধান রয়েছে আইনে তা প্রয়োগ করতে হবে। এবং গতকাল তুমি জানো যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই বারুইপুর কাণ্ডের পর যে একেবারে সেখানে তাদের সর্বোচ্চ সাজা যাতে হয় সেই বিষয়টা তিনি দেখবেন এবং সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু স্থানীয় পুলিশের কিছু গাফিলতির বিষয়টিও মুখ্যমন্ত্রীর গোচরে এসছে। আজকে সেই বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন এই ঘটনা ভালোভাবে সামগ্রিকভাবে খতিয়ে দেখতে, যদি সেক্ষেত্রে দেখা যায় স্থানীয় পুলিশের কোনো গাফিলতি ছিল তাহলে তার বিরুদ্ধেও যে ব্যবস্থা নিতে হবে সেই নির্দেশও দিয়েছিল। অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন পুলিশের গাফিলতি প্রমাণ হলে দরজা খোলা আছে। একবারে কড়া হুঁশিয়ারি আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আজকের বৈঠক থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তা দিলেন। অর্থাৎ একদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা, রাজ্য পুলিশের শীর্ষ যে রাজ্য পুলিশের শীর্ষ অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে কড়া নির্দেশ দেওয়াই শুধু নয়, আজকে বারুইপুরের যে জেলা অফিস, যেখানে জেলা পুলিশ সুপারের অফিস রয়েছে সেখানে তিনি আজকে ভার্চুয়ালি যে সমস্ত রাজ্যের যে সমস্ত পুলিশ সুপাররা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু ভার্চুয়ালি বৈঠক করেন এবং বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মহিলাদের ক্ষেত্রে যে অপরাধ, সেই মহিলাদের ক্ষেত্রে অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমনটাও কিন্তু আজকে পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বলা চলে আজকে একেবারে বারুইপুর জেলা পুলিশ সুপার অফিসে যেখানে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ
রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য এই বারুইপুর কাণ্ডের পর তুমি জানো যে সিট গঠন করা হয়েছে। সেই সিটের তদন্তকারীদের সঙ্গে এই ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে তিনি খোঁজ খবর নেন। শুধু খোঁজ খবর নেওয়াই নয়, সেখানে কঠোর শাস্তি চাই, যেমন পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা বিচার চাইছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার আপনাদের পাশে আছে এবং যারা এই ঘটনার এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পরিবারকে আশ্বস্ত করেছেন। সব মিলিয়ে একদিকে আমরা দীর্ঘক্ষণ দেখলাম মুখ্যমন্ত্রীকে, তিনি দীর্ঘক্ষণ পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করাই শুধু নয়, পরিবার নির্যাতিত পরিবারের সঙ্গে কথা বলেছেন। এখানকার যারা বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে অতীতে আমরা যে ছবি দেখিনি রুমেলা, কারণ আমরা দেখেছি বিগত দিনে বিরোধী দলনেতা থাকাকালীন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন যে তাদেরকে বিভিন্ন সরকারি যে সমস্ত অনুষ্ঠান বা বৈঠকে ডাকা হয় না তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে একেবারে বলা চলে যে রাজধর্ম তিনি পালন করলেন, বিরোধীদেরও তিনি বক্তব্য শুনলেন এবং বিরোধীরা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তারা বলেন যে এই যে বিরোধীরা তাদের ডাকা হয়েছে তাতে তারা খুশি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। যেমন সায়নী ঘোষ, তিনি আমাদের নিউজ 18 বাংলাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকেও ডেকেছেন। সব মিলিয়ে বলা চলে মুখ্যমন্ত্রী একেবারে কড়া নির্দেশ, অপরাধীদের অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে, ঠিক করতে হবে এবং পরিবার, নির্যাতিত পরিবার এবং গতকাল একটা ঘটনা ঘটেছে সেই পরিবারের যে অভিযোগ ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সেই ঘটনারও কিনারা করতে হবে, অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং সব থেকে যেটা বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এ প্রসঙ্গে এটাও জানিয়েছেন যে তুমি জানো যে গণধোলাই যাকে এখানে করা হয়েছে তিনি ইনোসেন্ট। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুলিশের প্রাথমিক তদন্ত সেটা তিনি জেনে। হ্যাঁ ভেঙ্কটেশ্বর, তোমার ভয়েস ব্রেক করছে, শোনা যাচ্ছে? এসপি অফিস থেকে বেরিয়ে আরো একবার যদি শোনাতে পারি আমাদের দর্শকদের ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথমে আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার ক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট চারজনের মধ্যে তিনজন ধরা পড়েছে, আর ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন।
সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম, এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপির 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে। তো তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। নির্যাতিতার বাবার কি বক্তব্য শুনি। অনেক খুশি হয়েছে।
যেটুকু আশ্বাস দিয়েছেন ওনার উপর ভরসা আছে, ফুল ভরসা আছে। আমি অনেক খুশি হয়েছি, বিচার পাবো।